আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র আর যে গণতন্ত্র আমার দেশে উপস্থিত আছে, দেখুন একজন যোগ্য, মনে করেন যে মিজানুর রহমান আজহারি এই বাংলাদেশের, বুঝতে পারলেন, একজন শ্রেষ্ঠ মাওলানা, ভালো মাওলানা, আমরা সবাই জানি। উনি যদি একটা ভোট দেন, এই ভোটের দাম, আর একটা বৃদ্ধা মহিলা বা একটা বৃদ্ধ মানুষ যার আধখানি হুঁশ হারিয়ে গেছে, ওর পোতা ওকে ধরে নিয়ে যে ভোটটা দিয়ে এলো, আপনারাই বলেন মিজানুর রহমান আজহারির ভোটের দাম যে পাল্লায় রাখবেন, একটা মানুষ লেখাপড়া করা জানি না, ওই ব্যক্তির ভোটের মূল্য আরেক পাল্লায় রাখেন, কোনটা ভারী হবে? কি বলেন, কোনটা ভারী হবে? এক সমান, এক সমান। এটার নাম গণতন্ত্র। আল্লাহ পাক বলেছেন, হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? খেয়াল করে দেখেন। তাই ইসলাম ধর্মে এই যে ভোটাধিকারের বিষয়টা, এটা আছে, কিন্তু ইসলামী রাষ্ট্রনায়ককে সর্বপ্রথম তার কয়টা গুণ আগে দেখতে হবে। আমি একদিন বলেছি যে ছোট ইমামতি এবং বড় ইমামতি, ছোট ইমামতির ব্যাপারে কোনো জায়গায় যদি 3 জন ইমাম দরখাস্ত করে, কথাটা খেয়াল করেন, একজন ইমাম খুব কমপক্ষে যে কোরআনের তেলাওয়াত জানে, যে পাক না পাক সম্পর্কে মশলা জানে, যে নামাজের মশলা ভালোভাবে জানে, যে ব্যক্তিটি পরহেজগার, যদি 4টা শর্ত কমপক্ষে ধরি, যার মধ্যে আছে, এই গুণগুলো দেখে তাকে নির্বাচন করব, নাকি গুণ থাকা না থাক ভোট দাও, যে বেশি পাবে তাকেই নির্বাচন করে দেব। এখন মনে করেন জানা মানুষ অজানা মানুষ সবাই ভোট দিতে শুরু করলো, তো যে পাক না পাকের মশলা জানে না, যে ভালোভাবে কেরাত পড়তে পারে না, ওই ব্যক্তি ইমাম হয়ে গেল। কি বলেন, ইমামের নামাজ ফাসেদ করে দেবে, অবস্থাটা কি হবে বলেন? এটার নাম গণতন্ত্র, এটার নাম গণতন্ত্র।